হ্যালো সবাইকে, আজ আমি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা কালো দেখাচ্ছে ঠিকই, এটা আমি মাছ ভেজেছি, কাতলা মাছের রেসিপি বানাবো। কাতলা মাছটা ভেজেছি। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দুটো লবঙ্গ, একটা এলাচ, দারচিনি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, ওগুলো একটু লাল লাল করে নেব। তারপর আমি দেখুন, এবারে আমি পেঁয়াজ বাটা নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজ বাটা লাগে, পেঁয়াজ কুচিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজ বাটা এই রেসিপিতে ইউজ করে। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। এবার পেঁয়াজ বাটাটা আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব কিছুক্ষণ। তেলের মধ্যে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমি এই রেসিপিতে মশলা নিয়েছি সর্ষে পোস্ত। অনেকে রসুন বাটাও দেয়, আমি রসুন বাটাটা ইউজ করছি না। দেখবেন, রসুন বাটাটা দিচ্ছি না বলে যে খারাপ লাগবে খেতে তা নয়, সর্ষে পোস্ত বাটাটা দিয়েও কিন্তু বিয়েবাড়ির মতনই কিন্তু স্মেলটা ওঠে। দেখুন, আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। এবার আমি মশলাটা একটু ফুটিয়ে নেব। দেখুন, আমার মশলাটা ফুটে উঠেছে। এবার আমি এই মশলাটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই রেসিপিটি যেহেতু বেশি কালারফুল করে না, তাই আমি হলুদ 1 চিমটি দেব। বেশি হলদে কালার হয়ে গেলে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সাদা পুরো না থাকে, কালারটা একটা মিডিয়াম কালার আসে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি স্বাদ মতো। আপনাদের যেরকম ঝাল খেতে পছন্দ আপনারা সেরকম দেবেন। আমি এবার মশলাটা একটু ফুটিয়ে নিচ্ছি। যেহেতু দই কাতলা বানাচ্ছি, এতে তো দই লাগবেই অবশ্যই। আমি এই দইটা ফাটিয়ে নেব ভালোভাবে। দইটা আমার বাড়িতে বসানো টক দই ইউজ করছি আমি এই রেসিপিতে। দেখুন, দইটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এই দইটি আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি দইটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। আমি যে আগের ব্লগে একটি ভিডিও ছেড়েছিলাম জেলে মাছ ধরছে, সেই মাছই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাতলা মাছ, কাতলা মাছের চাকা নিয়েছি আমি। কাতলা মাছের চাকাগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে মাছগুলো ওই রসের মধ্যে ডুবিয়ে নেব, যাতে ভালোভাবে মাছগুলো একটু ফুটে যায়, তাহলে তরকারিটা ভালোভাবে টেস্ট হবে। আমি এই মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে উঠেছে দেখুন, আমি এবারে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। বেশি হলুদ দিইনি, বেশি হলুদ দিলে দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখুন, মিডিয়াম একটা কালার এসেছে, খুব সুন্দর দেখাচ্ছে।